Hello viewers, how are you? And please subscribe my channel. নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রোজকার মতো আজকে সকালেও উঠে আগে নিজের ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি। প্রথমে বিছনাটা গুছিয়ে নিলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল চেয়ারে, সেগুলো সব গুছিয়ে রাখলাম। আজকে মাথায় আমি তেল দিয়েছি, কারণ আজকে আমি শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগে মাথায় ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে শ্যাম্পু করলে চুলটা অনেক সফট থাকে এবং হেয়ার ফলও কিছুটা কম হয়। তোমাদের কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে এবং আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। মোটামুটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমি ফ্লোরটা একটু ক্লিন করে নিচ্ছি। তারপরে তো স্নান করেই নিয়েছি আজকে সকাল সকাল। এদিকে তোমাদের দাদাবাবুর হচ্ছে নাইট ডিউটি চলছে, সেই কারণে সকালে এখনো বাড়িতে নেই, তবে একটু পরেই চলে আসবে। কিন্তু আজকে আমার বার্থডের কেকটা দিনের বেলাতেই কাটবো, যেহেতু ওর নাইট ডিউটি চলছে তাই রাত্রিরে থাকবে না। আর ভাবতে না ভাবতেই চলে এসছে। থ্যাংক ইউ। গানা দে হ্যাপি বার্থডে, বাতে হ্যাপি পোঙ্গল। একসাথে দুটো। এটা পোঙ্গলের খাবার। এটাকে এর নামই পোঙ্গল, যে নবান্ন উৎসব হয়। হ্যাঁ, তামিলনাড়ু সাউথ ইন্ডিয়া এগুলো হয় না, সব জায়গায় পোঙ্গল। তোমরা এই খাবারটা বানাও, দাঁড়া রেখে দিই এখানটায়, নতুন চাল দিয়ে। আর কেক, কেকটা তো খুলে দেখবই। আর একটা তো কি বলে আঁখ, এই দুটো জিনিসই পোঙ্গলের মেন। আচ্ছা, টিং টিং টিং। আর পোঙ্গল উপলক্ষে আমাদের পাড়াটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। চলো তোমাদেরকে ওপর থেকে দেখাই। এই দেখো কত সুন্দর সুন্দর রঙ্গোলি সবাই এঁকেছে। এগুলো সব রাত্রিবেলায় গোবর দিয়ে লেপে পরিষ্কার করে তারপরে সবাই এই রঙ্গোলিগুলো করেছে। আরো কাছে গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো পরে। এদিকে আবার আমার মনে তর সইছে না যে কি কেক নিয়ে এসছে সেটা দেখার জন্য। আমি তো খুলে দেখেই নিলাম কি কেক নিয়ে এসছে। হোয়াইট ফরেস্ট, আমার হোয়াইট ফরেস্ট খুবই ভালো লাগে, কিন্তু আনতে আনতে এই যে চেরিগুলো সব খুলে খুলে পড়ে গেছে। আমি আবার চেরিগুলো যেখানকার জিনিস সেখানে আবার আস্তে আস্তে লাগিয়ে দিলাম। তারপরে ঠাকুরকে জল বাতাসা দিয়ে আমি পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পরে আমি রেডি হয়ে ছাদে চলে যাব। ছাদে সেখানে আজকে পোঙ্গল উৎসব পালন হচ্ছে। এই পোঙ্গল উৎসব হচ্ছে তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব প্রতি বছর 14 থেকে 17 জানুয়ারি পর্যন্ত পালন করা হয়। তামিলনাড়ুতে নতুন ফসল কাটার পরে এই উৎসব পালন করা হয়। এই উৎসব অনেকটা আমাদের বাঙালিদের পালিত নবান্ন উৎসবের মতো। পোঙ্গলের বিশেষ তাৎপর্য হচ্ছে যে সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা স্বীকার। আর এখানে তামিলনাড়ুতে পোঙ্গল উৎসবের সময় প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছাদে বা বাইরে উঠোনে যার যেখানে যেরকম জায়গা 3টে করে আঁখ এরকম বেঁধে নিচে মাটির উনুন জ্বালিয়ে সেখানে মিষ্টান্ন জাতীয় খাবার রান্না করা হয় এবং তার পাশে সূর্যের একটি ছবি আঁকা হয় চালের গুঁড়ো দিয়ে। এটা হচ্ছে সূর্য দেবতার প্রতি কৃতজ্ঞতা স্বীকার, যে আগেই বললাম, সেই জন্যই সূর্যের ছবিটা আঁকা হয়। আমাদের হাউস ওনার যেহেতু তামিল, সেহেতু তাদের সাথে আমরাও সামিল হয়ে একসাথে পোঙ্গল উৎসব পালন করছি। এখানে আমরা রয়েছি প্রায় 3 বছর হতে আসলো। এই নিয়ে পরপর 3 বছর আমরা পোঙ্গল উৎসবটা দেখছি, কিন্তু এই বছর একসাথে আমরা সেলিব্রেশন করছি। তো এখানে আমিও একটু পায়েস রান্না করার কাজে হাত লাগালাম। এই পোঙ্গলের খাবারটা মিষ্টি জাতীয় একটি খাবার। এখানে চালটাকে প্রথমে জলে দিয়ে ফোটানো হয় এবং তার সঙ্গে ডাল সেদ্ধ করে এনে এর মধ্যে চালটা ফুটে গেলে ডাল দিয়ে ভালো করে চাল আর ডাল একসাথে ফোটানো হয়। তফাৎটা শুধু আমাদের সাথেই, যে চাল ডাল একসাথে ফুটলে আমরা যেটাকে বলে খিচুড়ি, কিন্তু এখানে সেটা খিচুড়ির মতন টেস্ট না হয়ে এখানে গুড় দিয়ে দেওয়া হয়, সেটা মিষ্টি জাতীয় খাবার হয়। এর ওপরে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিল। আন্টি এদিকে পোঙ্গলের খাবার রান্না করছে, তার সঙ্গে আন্টির ছেলে হেল্প করছে, আর আমি ওদিকে ফটো তোলায় ব্যস্ত। কয়েকটা ভিডিও ফটো তুলছিলাম ছাদে। আর তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আখগুলোর গোড়ার দিকে কাঁচা হলুদ গাছ সমেত বেঁধে দেওয়া রয়েছে। এদিকে পোঙ্গলের খাবার প্রস্তুত হয়ে গেছে। এই যে কলা পাতায় তুলে রাখা হয়েছে, সাথে জল, নারকেল, তার সঙ্গে কলা রয়েছে। তো এই খাবারটা হচ্ছে সূর্যদেবের উদ্দেশ্যে, তাকে পুজো দিয়েই তাকে এই প্রসাদ হিসেবে এই খাবারটা প্রথমে দেওয়া হবে, তারপরে বাকিরা সবাই এই খাবারটা খাবে। প্রসাদ রান্নার পরে এদিকে পুজোর জন্য গোছগাছ চলছে, ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে নারকেল ফাটানো হবে।
পোঙ্গল উৎসব পালন করার পরে আসছি আমার বার্থডে সেলিব্রেশন। তো একই সাথে আমরা ছাদের মধ্যে সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেশন করব। তো ও যে কেক নিয়ে এসেছিল সেটা আমরা ছাদে নিয়ে এসেছি। তো এখন আমি কেক কাটবো। এক করে কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, তাহলে তোমাদের বোরিং লাগবে। তো এরপরে কি কি করলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেগুলো সব আসবে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই অনেক অনেক ভালো থেকো আর সবাইকে জানাই হ্যাপি পোঙ্গল।